ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার পাশের পিকেক্স মাউন্টেন ঘিরে দেখা দিয়েছে নতুন আশঙ্কা। পাহাড়ের গভীরে নির্মিত এই গোপন কমপ্লেক্সে উন্নত সেন্ট্রিফিউজ সরিয়ে নেওয়ার দাবি করেছে ইসরায়েলি গোয়েন্দারা, যদিও তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, গভীর ভূগর্ভে নির্মিত হওয়ায় এই স্থাপনাকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত কঠিন। ফলে পিকেক্স মাউন্টেন এখন মধ্যপ্রাচ্যের নতুন কৌশলগত উত্তেজনার কেন্দ্রবিন্দু। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার পাশেই অবস্থিত পিকেক্স মাউন্টেন। ২০২০ সালে নাতাঞ্জে নাশকতার পর ইরান এই পাহাড়ের গভীরে নতুন একটি ভূগর্ভস্থ কমপ্লেক্স নির্মাণ শুরু করে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে পাহাড়ের ভেতরে তৈরি করা হয়েছে একাধিক টানেল এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা। বিশ্লেষকদের ধারণা, এই স্থাপনাটি ১০০ মিটারেরও বেশি গভীরে হওয়ায় সাধারণ বিমান হামলায় এটি ধ্বংস করা অত্যন্ত কঠিন। ইরানের দাবি, এটি তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অংশ। ভবিষ্যতে উন্নত সেন্ট্রিফিউজ তৈরির সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে হামলা থেকে সুরক্ষিত রাখতেই এই স্থাপনা তৈরি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা AEEAK এর স্থাপনায় প্রবেশের অনুমতি দেয়নি ইরান। এদিকে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় আসে এই পিকেক্স মাউন্টেন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দাদের বিশ্বাস, ইরান ইতোমধ্যেই হাজার হাজার ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ এই পাহাড়ের ভেতরে সরিয়ে নিয়েছে। যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং ইরানও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র পিকেক্স মাউন্টেনকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ট্রাম্প প্রশাসন মনে করে, যদি ইরান এই স্থাপনাকে ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা সংবেদনশীল পারমাণবিক কার্যক্রমে ব্যবহার করে, তাহলে সেটি আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পিকেক্স মাউন্টেন এতটাই গভীরে নির্মিত যে এটিকে ধ্বংস করা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। আর সেই কারণেই ইরানের এই গোপন পাহাড় এখন শুধু একটি স্থাপনা নয়, বরং মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক সংকটের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে। জাকিয়া জামান আনিকা, BTV নিউজ।